বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালোই আছো আর মহান আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থ রেখেছেন এই কামনা। আমি মোহাম্মদ হোসেন ভূঁইয়া, সহকারী অধ্যাপক, আহমেদ বাহানী একাডেমি স্কুল এবং কলেজ, অ্যাকাউন্টিং এর অধ্যাপক, আহমেদ ঢাকা। আজকে আমি যেটা আলোচনা করব তোমাদের জন্য, তোমরা নিশ্চয়ই সবাই বাসায় আছো। দীর্ঘ লকডাউনের কারণে তোমরা বাসা বাইরে যেতে পারছো না, নিয়মিত স্কুল কলেজে আসার সুযোগ হচ্ছে না। তাই আমরা তোমাদের জন্য কিছু অনলাইনে ক্লাসের আয়োজন করছি। আশা করি যে তোমরা যদি ক্লাসগুলো দেখো তাহলে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। আজকে আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এর চতুর্থ অধ্যায়ে শেয়ার ইস্যু নিয়ে আমি কথা বলছি। আসলে চতুর্থ অধ্যায়ের শেয়ার ইস্যু চ্যাপ্টারটা নয়, ওই চ্যাপ্টারের নাম হচ্ছে শেয়ার যৌথ মূলধনী কোম্পানির মূলধন। যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহ করা হয় এবং সে নিয়ে আমরা এর আগে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর লেকচারের কথা বলেছি। এখন এখানে একটা অঙ্ক প্লেস করেছি। এই অঙ্কটার 3টা কোশ্চেন, সৃজনশীল পদ্ধতিতে 3টা কোশ্চেন। প্রথমে প্রয়োজনীয় জাবেদা লিখন, তারপরে ব্যাংক হিসাব বা খতিয়ান আমরা যেটা করে থাকি, আর্থিক অবস্থার বিবরণী। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এর আগে 2টি লেকচারে আমি এই দুটো কাজ করে ফেলেছি। আমি অঙ্কটার দিকে আবার যাচ্ছি, তোমরা খেয়াল করো। শেয়ার ইস্যুর অঙ্কগুলো প্রায় একই রকম। এখানে এই কোম্পানি 40 লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে 4 লক্ষ শেয়ারে বিভক্ত 10 টাকা মূল্যের প্রতিটি, এই তথ্যগুলো নিয়েই কোম্পানি নিবন্ধন হয়েছে। এর মধ্যে কোম্পানি 2 লক্ষ শেয়ার 10 টাকা মূল্যে বাজারে ছেড়েছে। শেয়ারের মূল্য 10 টাকা, বাজারে ছাড়ছে 10 টাকা। 10 টাকার শেয়ার 10 টাকা ছাড়া হচ্ছে সমমূল্যের শেয়ার বিক্রি। আমার এই অঙ্কটা হচ্ছে সমমূল্যের শেয়ার বিক্রি। আমরা এর আগেও বলেছি সমমূল্যের শেয়ার বিক্রি করা যায়, বেশি মূল্যের শেয়ার বিক্রি করা যায়, কম মূল্যের শেয়ার বিক্রি করা যায়। এই অঙ্কটা হচ্ছে সমমূল্যের শেয়ার বিক্রি। কোম্পানি আবেদন পেয়েছে 2.5 লাখ, ছাড়ছে 2 লাখ, আবেদন পেয়েছে 2.5 লাখ, অতিরিক্ত আবেদন 50,000। এই 50,000 কোম্পানিকে ফেরত দিতে হবে, কারণ কোম্পানি ইস্যুকৃত শেয়ারের বেশি বিক্রি করতে পারবে না। এরপরে কোম্পানি যারা কোম্পানির শেয়ার বিক্রির দায়িত্ব নিয়েছে তারা অবলেখক, তাদেরকে কমিশন দিচ্ছে শেয়ার প্রতি 0.50 টাকা হিসাবে। এটাও আমাদের এখন হিসাবের মধ্যে আসবে। আমরা কোম্পানির শেয়ার মূলধনের কথা বলেছিলাম। কোম্পানির শেয়ার মূলধন 4টি বা 5টি কোশ্চেন আমরা দেখতে পাই। 1 অনুমোদিত মূলধন, 2 ইস্যুকৃত মূলধন, 3 বিলিখিত মূলধন, 4 তলবকৃত মূলধন, 5 আদায়কৃত মূলধন। যেহেতু তলবকৃত মূলধন আজকাল শেয়ারগুলো প্রতিটা শেয়ার একসাথে পুরো মূল্যে বিক্রি করা হয়, সেজন্য 10 টাকার শেয়ার 10 টাকায় বিক্রি করা হচ্ছে, একত্রে কোনো কিস্তিতে বিক্রি হচ্ছে না। সেজন্য তলবকৃত মূলধন আজকাল দেখা যায় না। সেজন্য শেয়ার মূলধন আমরা 4টা অংশ দেখতে পাবো, 5টা অংশ এখন আর বইগুলোতে দেখা যায় না। এই পর্যায়ে আমি যে কাজটা করব, আমাদের অংশ আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী কোম্পানি আইন অনুসারে তৈরি করতে হবে। আমি আগেই বলেছি যে যৌথ মূলধনী কোম্পানি আইন দ্বারা গঠিত, আইন দ্বারা পরিচালিত, আইন দ্বারা নিয়ন্ত্রিত। আইনের বাইরে এই কোম্পানি কোনো কাজ করতে পারে না। আইন যেভাবে যে কাজ করতে বলবেন কোম্পানিকে, সেভাবে সে কাজ করতে হবে। কোম্পানি হিসাব কিভাবে তৈরি করবে সেটা আইনের বিধান দেয়া আছে। আইনের বিধানের বাইরে সে কোনো কাজ করতে পারবে না। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা 2টো জিনিস দেখতে পাই। একটা হচ্ছে কারবারের সম্পদ সমূহ, আরেকটা হচ্ছে দায় মালিকানা। একটি কারবারের যত সম্পদ হবে, আমাদের হিসাব বিজ্ঞানে যে ইকুয়েশনটা ছিল A = L +
ওই এখানে এল ছিল টোটাল সম্পদ, আর এল হচ্ছে দায়, ই হচ্ছে ওই হচ্ছে মালিকানা। তাহলে একটি প্রতিষ্ঠানের যত সম্পদ হবে দায় মালিকানাও তত হবে। একটি প্রতিষ্ঠানের যত সম্পদ হবে দায় মালিকানাও তত হবে। প্রতিষ্ঠানের সম্পদ এবং দায় মালিকানা দিয়ে যেই কাজটা আমরা করব সেটাই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণ। এখানে একটি কারবারের মোট সম্পদ এবং দায় দেনাগুলা প্রদর্শন করা হয়। একটি কারবারের যত সম্পদ হবে তার দায় মালিকানাও তত হবে। আমরা এখানে সাজাবো প্রথমে সম্পদগুলো। সম্পদ আমরা এর আগে ব্যাংক হিসাব করেছি, সেখানে আমাদের ব্যাংক হিসাবের উদ্বৃত্ত ছিল 19 লক্ষ টাকা। এর পরের আইটেম চলতি সম্পদ হিসাবে আমরা ব্যাংক জমা রেখেছি 19 লক্ষ টাকা। এটা আমাদের ব্যাংক খতিয়ান থেকে আসছে। যেহেতু এটা ধারাবাহিক কাজ, এর আগে আমি খ করিয়েছি, ক করিয়েছি, ক এর পরে খ করেছি, অর্থাৎ জাবেদা থেকে খতিয়ান করেছি, খতিয়ানের পর থেকে এখন আর্থিক অবস্থা তৈরি করব। আমাদের কাজগুলো ধারাবাহিক কাজ, একটার সাথে আরেকটার সামঞ্জস্য আছে, একটা রেজাল্ট আরেকটার মধ্যে চলে আসে। সম্পদগুলো চলতি সম্পদ পেলাম ব্যাংক জমা 19 লক্ষ টাকা। এটা আমি খতিয়ান করে এনেছি, খতিয়ান করে তার উদ্বৃত্ত এনেছি। আর অসমন্বিত ব্যয়, অসমন্বিত ব্যয় হচ্ছে কোম্পানি এমন কিছু ব্যয় করে যেটা মূলধন জাতীয় ব্যয় হয়, এবং এই মূলধন জাতীয় ব্যয় কোম্পানির সাধারণত গঠনের সময় হয়ে থাকে। এই ব্যয় এককালীন বড় আকারে হয়ে থাকে এবং এটা একত্রে ব্যয় হিসাবে গণ্য করা যায় না। এটাকে যেহেতু মূলধন সংগ্রহের সময় এটা হয়ে থাকে, সেই জন্য এটাকে আস্তে আস্তে পরবর্তী পর্যায়ে সমন্বয় করতে হয়। যতদিন না এই ব্যয়টা সমন্বয় হবে ততদিন এটাকে সম্পদ রূপে কল্পনা করা হয় এবং সম্পদ দিকে লেখা হয়। কোম্পানির অবলেখন কমিশন 1 লক্ষ টাকা। এটা যেহেতু মূলধন জাতীয় ব্যয়, আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানি শেয়ার প্রতি 50 পয়সা বা 0.50 টাকা অবলেখন কমিশন প্রদান করবে। এই অবলেখন কমিশন 2 লক্ষ শেয়ারের 0.50 গুণ করলে 1 লক্ষ টাকা হয়। অর্থাৎ এই টাকাটা হচ্ছে সম্পদ রূপে গণ্য করা হচ্ছে, কাল্পনিক সম্পদ। এটা আসলে সম্পদ নয়, সম্পদ রূপে কল্পনা করা হয়। এটা পরবর্তী পর্যায়ে কারবারের মুনাফা থেকে আস্তে আস্তে এটাকে নিঃশেষ করে ফেলা হবে। যতদিন না নিঃশেষ হচ্ছে ততদিন এটাকে অসমন্বিত ব্যয় হিসাবে আর্থিক অবস্থার বিরুদ্ধে সম্পদ দিকে দেখতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোট সম্পদ দাঁড়ালো 20 লক্ষ টাকা। এবার আমরা দেখব দায় মালিকানা, অর্থাৎ এ প্লাস ওই। আমরা এ পেলাম এখানে, এটা হচ্ছে এ। এখন দেখাবো এল প্লাস ওই, অর্থাৎ দায় এবং মালিকানা। কোম্পানি বাজারে 4 লক্ষ শেয়ার ছেড়েছে, প্রতি শেয়ার 10 টাকা করে। শেয়ার মূলধনটা আগে প্লেস করতে হবে। শেয়ার মূলধন, অনুমোদিত মূলধন, যে পরিমাণ মূলধন নিয়ে কোম্পানি অনুমোদন পায় বা রেজিস্ট্রেশন পায় তাকে বলা হয় অনুমোদিত মূলধন। আমরা জানি যে যৌথ মূলধনী কোম্পানিকে রেজিস্টার করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। এই রেজিস্ট্রেশনের সময় যে পরিমাণ মূলধন নিয়ে কোম্পানি রেজিস্ট্রেশন করবেন সেটা হচ্ছে তার অনুমোদিত মূলধন। এই অনুমোদিত মূলধন কোম্পানি সাধারণত একটু বেশি পরিমাণে করে থাকে, কিন্তু অনুমোদিত মূলধনের সবটুকু কোম্পানি বাজারে ইস্যু নাও করতে পারে। এরপরে দেখলাম ইস্যুকৃত মূলধন, কোম্পানি 2 লক্ষ শেয়ার বাজারে ছেড়েছে, অনুমোদন পেয়েছে 4 লক্ষ শেয়ার। 4 লক্ষ শেয়ার প্রতিটা 10 টাকা করে 40 লক্ষ টাকা অনুমোদিত মূলধন। বাজারে ছেড়েছে কোম্পানি 2 লক্ষ শেয়ার। এই 2 লক্ষ শেয়ার হচ্ছে ইস্যুকৃত মূলধন। 2 লক্ষ শেয়ার প্রতি শেয়ার 10 টাকা করে, 2 লক্ষ শেয়ার প্রতি শেয়ার 10 টাকা। অর্থাৎ অনুমোদিত মূলধনের যতটুকু কোম্পানি বাজারে বিক্রির জন্য ইস্যু করবে তাকে বলা হয় ইস্যুকৃত মূলধন। ইস্যু এখানে বিক্রি অর্থে ব্যবহার হচ্ছে। আমরা জানি যে যৌথ মূলধনী কোম্পানি শেয়ার বিক্রির জন্য বাজারে প্রসপেক্টাস প্রচার করবে, বিজ্ঞাপন দিবে, বিভিন্ন কর্নার থেকে মানুষ আবেদন করবে। আবেদন বেশি আসতে পারে, কমও আসতে পারে। এই অঙ্কে আবেদন বেশি এসেছে,
50,000 বেশি আসছে, ছাড়ছে 2 লাখ, আসছে 50,000, 2,50,000 বেশি আসছে 50,000, এই 50,000 কোম্পানিকে ফেরত দিতে হয়েছে। কাজে যেহেতু কোম্পানি 2,50,000 ফেরত দিয়েছে, সেই জন্য কোম্পানি এখন দাঁড়াইছে 2 লক্ষ শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে। ইচ্ছা করলে কোম্পানি 2 লক্ষ শেয়ারের বেশি ইস্যু করতে পারবে না, অর্থাৎ কোম্পানি যতটুকু ইস্যুর জন্য রেডি করবে ততটুকু সে ইস্যু করতে পারবে, তার বাইরে দেওয়ার তার কোনো ক্ষমতা নেই। এখানে 2 লক্ষ শেয়ার, প্রতি শেয়ার 2 লক্ষ শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে। এখানে 2 লক্ষ শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে, আমরা দেখতে পাচ্ছি 20 লক্ষ টাকা। প্রতি শেয়ার 10 টাকা করে 20 লক্ষ টাকা। তাহলে অনুমোদিত মূলধন হচ্ছে 24 লক্ষ, ইস্যুকৃত মূলধন হচ্ছে 20 লক্ষ। এবার বিলিখিত এবং আদায়কৃত মূলধন। বিলিখিত হচ্ছে কোম্পানি শেয়ার বাজারে ইস্যু করেছে, ইস্যু করার পরে মানুষ শেয়ার করার জন্য আবেদন করেছে, এখন কোম্পানি তাদের মধ্যে শেয়ার বন্টন করবে, বিলি করবে। যেহেতু কোম্পানি বাজারে শেয়ার 2 লক্ষ ছেড়েছে, কোম্পানি 2 লক্ষই বিলি করতে পারবে, এর বাইরে সে বিলি করতে পারবে না। এবং সে বিলি করলো 2 লক্ষ 10 টাকা করে, এবং যারা আবেদনকারী তারা 10 টাকা করে আবেদন করে, অর্থাৎ আদায়কৃত মূলধনও তার সে একই রকম হয়ে গেল। 2 লক্ষ শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে 20 লক্ষ টাকা। আমরা অনুমোদিত মূলধনের পরে দুটো রেখা টেনে দিয়েছি, এটা কোম্পানি আইনে এইভাবে রেখা টানার জন্য বলেছে, আমরা সেভাবে করেছি। ইস্যুকৃত মূলধনের ক্ষেত্রেও 20 লক্ষ আমরা রেখা টেনেছি। আদায়কৃত মূলধনের ক্ষেত্রে এরপরে রেখা টানা যাবে না, এরপরে ফাইনাল রেখা টানতে হবে, অর্থাৎ আদায়কৃত মূলধনের পরে কোম্পানি আর দুটা রেখা টানতে পারবে না, ফাইনাল যোগফলে আসতে হবে। এখন শেয়ার মালিকদের শর্ত 20 লক্ষ টাকা। তাই দেখা যাচ্ছে যে কোম্পানির মোট সম্পদও 20 লক্ষ টাকা, এবং শেয়ার মালিকের দায়ও, শেয়ার মালিকের শর্ত 20 লক্ষ টাকা। অর্থাৎ এখানে আমি যদি বলি যে এই যে এর মোট সম্পদ 20 লক্ষ টাকা, দায় মালিকানাও 20 লক্ষ টাকা, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী সম্পদ এবং দায় দেনা সবসময় সমান হবে, অর্থাৎ একটি কারবারের যত সম্পদ হবে তার দায় দেনাও তত হবে। সুতরাং তোমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, এই ইকুয়েশনটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী ফর্মুলা। সেখানে এই ইকুয়েশন যার ভালো ধারণা থাকবে সে সহজে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে পারবে, সেটা এক মালিকানা কারবার হোক, সেটা অংশীদারি কারবার হোক, সেটা যৌথ মূলধনী কোম্পানির হোক। আজকে আমি আমার কথা বাড়াবো না, এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।